কোরআনের কতগুলি আয়াত আছে যেগুলি আমরা মানে সঠিকভাবে বুঝতে পারি না যে আসলে এটা আল্লাহ কী জন্য এটা করেছেন। তাই একটা আয়াত আপনাদেরকে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহলের 92 নম্বর আয়াত। আপনারা বাইর করতে পারেন মোবাইল থেকে অথবা বাসায় যেয়ে দেখবেন। সূরা নাহলের 92 আল্লাহ বলেন, ওলা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদে কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন, ওলা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা, তোমরা হবে না ওই নারীর মতো যে নষ্ট করে ফেললো তার পাকানোর সুতাগুলি, মিন বাদে কুওয়াতিন আনকাসা, শক্ত করে পাকানোর পর। শক্ত করে পাকানোর পর সে সুতাগুলি নষ্ট করে দিল। এখন দেখেন এই দৃষ্টান্তটা কিন্তু খুব জটিল। এটা আল্লাহ এক নারীর কথা এটা কেন বললেন, কি এখানে? এই নারী সম্পর্কে তাফসিরে বলা হচ্ছে, এই নারীর নাম হচ্ছে রিতা বিনতে আমর। রিতা বিনতে আমর এই মহিলার স্বভাব ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত সব সুতোগুলো সুন্দর করে পাকিয়ে পাকিয়ে সুন্দর রশি বানাতো, কিন্তু দুপুরের পর আবার সব পাক খুলে খুলে সেগুলোকে ছিঁড়ে নষ্ট করে দিত। এটা ছিল তার দৈনন্দিন কাজ। আর এইটা আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন যে তোমরা তার মতো হইও না। এটার মানিটা কী করে? এটা খুব জটিল ব্যাপার। এটার মানিটা হলো যেটা এখনও আমরা বাস্তবে দেখে অবাক হয়ে যাচ্ছি, যে আমরা কিন্তু সবাই সুতো একত্রিত করে পাকাই এক হয়ে গেছিলাম না? এই জুলাই বিপ্লবের পরে 15ই আগস্টের পরে সব আলেম ওলামা এক জায়গায় বসছে, এক জায়গায় এক কথা বলছে। আমরা খুব আশান্বিত যে এবার একসঙ্গে তারা নির্বাচন করবে আপোষে, এভাবে তারা একটা কথা সবাই বলছে না, একে অপরের সাথে উঠা বসা করছে, এক জায়গায় এক ছবি দেখেছেন আপনারা, করছেন। তো এইটা হলো সকালবেলায় তারা সুতো পাকাইছে মজবুত চুকা। সকালবেলা তারা মজবুত সুতা মজবুত রশি পাকালো, কিন্তু দুপুরবেলা আবার পাক খুলে সব ছিন্ন ভিন্ন করে দিল। এখন সেইটা হয়েছে কিনা দেখেন। তারা সবাই একত্রিত হওয়ার পরে আবার সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেল। ওই মহিলা যেরকম সুতা নষ্ট করে ওই রকম এরা পাকানো সুতা নষ্ট করে দিল। তো এই দৃষ্টান্তটা আল্লাহ কোরআনে দিয়েছেন। এটা আমি সত্যি কথাই বলছি যে আমার মনে হয় যেন আল্লাহ এটা দিয়ে কী বুঝাচ্ছেন আল্লাহ মনে হয় যেন বুঝতে পারছিলাম না। এখন দেখি যে না, এই তো ঘটনা এটাই। আল্লাহ বলেন, তাত্তাখিযুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা তোমাদের শপথগুলি প্রবঞ্চনার উদ্দেশ্যে করে থাকো। একদল অন্যদের সাথে আপোষে মেলামেশা করো, শপথ করো, অঙ্গীকার করো, এটা প্রবঞ্চনার জন্য। এটা তোমরা কেন করো? আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাত, এটার কারণ হলো যে একটা দল অন্য দলের সাথে শক্তিশালী। তোমরা যে দলের সাথে আপোষ করছিলে, তোমরা এখন একটা শক্তিশালী দলের সন্ধান পেয়ে এই দলকে ছেড়ে ওই দলের সাথে তোমরা যুক্ত হয়েছো। এর কথাটা আরবা, রাবাতুন মানে টিলা, উঁচু জায়গা, এর থেকে সুদ রেবা। আর এখানে হচ্ছে উম্মাতুন আরবা, যে একটা দলকে তোমরা পেয়েছো শক্তিশালী উঁচু, পেয়ে তোমরা এই দলকে ছেড়ে তোমরা ওই দলের সাথে মিলিত হয়েছো। তো এখন দেখেন এই যে অবস্থাটা চোখে দেখছেন, এটা 100 ভাগের আয়াতের সাথে মিলছে কিনা দেখেন। তো এই জন্য কোরআন জানলে মানুষ বিপদগামী হয় না। আর যদি কোরআন না জানে তোর বাবা লেবাস পোশাক দেখে হুজুরের সর্বনাশ, কামেল হুজুরে যাবে বেহেশতে, আমাদেরকেও নিয়ে যাবে বেহেশতে। কিন্তু কোরআন দেখেন কীভাবে তাদের বিবরণটা দিছে, যে তারা এই কাজটা করে কেন। আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাতিন, যে একটা দল অন্য দলের চাইতে শক্তিশালী। এখন এই দুর্বল দল ছেড়ে তারা শক্তিশালী দলে যোগদান করলো। তাহলে এটা কী জন্য? ওই যে আমি আগেও বলে রাখছি যে ধর্ম ব্যবসায়ীরা কোনোদিন দিন কায়েমের পক্ষে কাজ করবে না। আপনারা যতই তাদের সাথে মিলতে চান এটা হবে না। তার কারণ তারা দেখছে যে কোন দল ক্ষমতায় যাইতে পারে সম্ভাবনা, কাজেই তাদের সাথে যদি আমরা সম্পর্ক না রাখি তাহলে আমাদের ধর্ম ব্যবসার ক্ষতি হবে। কাজে এই জন্য আগে যেটা করছিল এটা এখন সিরিয়া মানে বিভক্ত হয়ে এখন তাদের অনুমান, তাদের কল্পনায় যেটা তারা শক্তিশালী মনে করছে সেই দলের সাথে তারা মিলিত হয়েছে। তো এটা কি কোনো মোমেনের স্বভাব? এদের জন্য আল্লাহ তো কঠিন শাস্তির কথা ঘোষণা করেছেন, মানে 94 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওলা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা তোমাদের শপথগুলি প্রবঞ্চনার উদ্দেশ্যে করো না। যদি করো ফাতাজাল্লা কাযাবুম বা'দা সুবুতিহা,
তাহলে তোমাদের পাগুলি স্থির হওয়ার পরে সে পাগুলি কিন্তু পিছলে যাবে। তাজকু সুয়া বেমা সদাত্তমান সাবিল্লাহ, এবং তোমরা শাস্তি ভোগ করবে এই জন্য যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরালে। ওয়ালাকুম আযাবুন আলিম, তোমাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তো এখানে তারা যে আল্লাহর পথ থেকে মানুষকে ফিরালো, এটা একটা কঠিন বিষয়। এটা হলো যে বিধর্মীরাও অঙ্গীকার ভঙ্গ করে না। তারা যদি কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হয় সেটা তারা ভঙ্গ করে না। এই দেখেন, রাশিয়া আমেরিকা পরস্পর দুইটা বিরোধী শক্তি, কিন্তু তারা যখন একটা চুক্তিতে সই করে মেয়াদের মধ্যে কিন্তু এই চুক্তি ভঙ্গ তারা করে না। কাফেররাও করে না, মোশেকরাও করে না। সন্ধি করলে চুক্তি পুরা করে। একমাত্র মুসলমানরা এগুলোর কোনো মূল্যায়ন নেই। এরা এই করলো আবার এই ভঙ্গ করলো। তো এখন আল্লাহ বলছে, তোমরা যদি মুসলমান দাবি করার পরে মুহূর্তে মুহূর্তে মানুষের সাথে চুক্তি করে চুক্তির মেয়াদ পূর্ণ না করে চুক্তি ভঙ্গ করো, তাহলে অন্য জাতিরা তোমাদের দিন থেকে ফিরে থাকবে, বলবে যে ওদের দিনের চাইতে আমাদের দিন ভালো। এইটা হলো ওই আসুদ্দু না, যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরাও। মানে এই দিনের এই অবস্থা দেখলে তারা মনে করবে যে এই দিনে এই বিধান আসে চুক্তি ভঙ্গ করার অহরহ। কাজে এইটা দেখে তারা এই দিনকে ঘৃণা করবে এবং এই দিন থেকে ফিরে যাবে। এইটা বলছে তাজুকু সুয়া বেমা সদাত্তম আইন সাবরিল্লাহ, যে আল্লাহর পথ থেকে তোমরা মানুষকে ফিরালে এই জন্য তোমরা শাস্তি ভোগ করবে। এই পরিষ্কার কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। অথচ আমরা কোরআনের কোনো খবর রাখি না। আমরা ওই লেবাস পোশাক দেখেই হুজুরের কাছে যাচ্ছি, হুজুরে ভেসতে নেবে। হুজুরের যে কী খবর সেটাই তো দেখেন কোরআনে। তাহলে আল্লাহ যা বলছে বাস্তবে দেখলেন 100 ভাগ মিলে যাচ্ছে। কী করবেন? তারা দল থেকে শ্যুট করলো তো করলই, তারপর দলের ভেতরে মিথ্যা অভিযোগ, এদের সে থেকেও মিথ্যাবাদী নাই, এদের ভোট দেওয়া হারাম। ওটা আমি বলেছি মসজিদে, যে ভোট দেওয়া যদি হারাম হয় হালাল কাকে ভোট দেওয়া সেটা আপনি বলেন, যুক্তি সহকারে প্রমাণ সহকারে বলেন যে এদের ভোট দেওয়া হারাম কেন, আর আপনি যাকে সমর্থন করছেন তাকে ভোট দেওয়া হালাল কেন। এটা আমি মসজিদে আলোচনা করেছি।